আজকের রেসিপি আলু চিপস। তাহলে চলো শুরু করি আলু চিপস। তার জন্য প্রথমে আমরা একটা আলু নেব, সঙ্গে নেব স্লাইসের মেশিন। তারপরে আলুগুলোকে ভালো করে স্লাইস করে নেব পাতলা পাতলা করে। তারপরে আমরা আলুগুলোকে ভালো করে ওয়াশ করে নেব জল দিয়ে। ওয়াশ করার পর তারপরে আমরা একটা টিস্যু পেপার নেব। টিস্যু পেপারের উপরে আলু স্লাইসগুলো একটা করে ভালো করে দিয়ে যে জলটা আমরা ধুয়েছিলাম সেই জলটা আমরা ড্রাই করে নেব, নয়তো আলু চিপসটা ভালো মুচমুচে হবে না। চলো তাহলে আলু চিপসের থেকে জলটা ড্রাই করে নিই। এরকম একটা করে সাজিয়ে ড্রাই করে নেবে টিস্যু পেপার দিয়ে, নয়তো তোমরা রোদেও দিতে পারো। রোদে দিলে অল্প সময় দেবে, একদম কম। তারপরে আমরা নিয়ে নেব কর্নফ্লাওয়ারের মধ্যে 1 চামচ লবণ, 1 স্পুন ব্ল্যাক পেপার, 1 স্পুন লঙ্কা গুঁড়ো, 1 স্পুন জিরার গুঁড়ো, 1 স্পুন হলুদ, সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে একটা আমরা স্টিক নেব। স্টিক নেওয়ার পরে আলু চিপসটাকে রোল করে স্টিকের মধ্যে ঢুকিয়ে দেবো একটা করে। ঠিক কেমন করে রোল করে একটার পর একটা করে ঢুকিয়ে দিতে হবে স্টিকে, যে কটা ঢোকে। ঠিক আছে, তারপরে আমাদের স্টিকগুলো সাজানো হয়ে গেছে। সাজানোর পরে আমরা যে মশলা বানাচ্ছি সেই মশলাটা আলু চিপসের উপর ভালো করে ছড়িয়ে দিতে হবে, ভালো করে সব জায়গা যেন মেশে, নয়তো টেস্ট ভালো হবে না। ঠিক এমন করে যেমন করে আমি করছি, এমন করে মেশানো হয়ে গেলে সব স্টিকগুলোতে মেশাবে। দেখো আমাদের মেশানো হয়ে গেছে স্টিকগুলোতে। তারপর একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে স্টিকগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। ফ্রাই করে মিনিমাম 5 থেকে 7 মিনিট। তারপরে উল্টে দিয়ে আরও 5-7 মিনিট ফ্রাই করতে হবে। ঠিক এমন করে ফ্রাই করতে হবে, আমি যেমন করে করছি। তারপরে ফ্রাই করলে 5-7 মিনিট, টোটাল 10 থেকে 15 মিনিট ফ্রাই করার পরে আমাদের আলু চিপস রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেলে তেল থেকে তুলে নিলে আমাদের আজকের রেসিপি এখানে শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।